পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে তুলে নিয়ে বেধড়ক মারধর প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতির। গুরুতর আহত অবস্থায় ভর্তি এগোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার রাত 8টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে তৃণমূল কর্মী শেখ শফিকুল আলমের উপর আক্রমণ চালায় অপর গোষ্ঠীর তৃণমূল কর্মীরা। তাকে কিল চর ঘুষি মারতে থাকে অন্য গোষ্ঠীর লোকজনেরা। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শফিকুল আলম। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়। পরে এগোড়া সুপার হাসপাতালে রেফার করা হয়। স্যার, আমি রাত 8টা বাজতে 5 মিনিট বাকি কি 5 মিনিট বেশি, 8টা 5 নাগাদ ওখানে একজন কোয়াক ডাক্তার আছে, ওই ডাক্তারের চেম্বারে আমি বসেছিলাম। দিয়ে হঠাৎ আমার একটা ফোন আসতে আমি ওই চেম্বার থেকে বাইরে বেরিয়ে কথা বলছি। তখন হঠাৎ 4 জন এসে আমাকে ধরে নিয়ে রাস্তার উপর টেনে নিয়ে যায়। আমি কি বলতে বলতে আমার পাঞ্জাবি ধরে ছিঁড়ে আমাকে মাটিতে ফেলে দেয়। দিয়ে আমার বুকে 2-3টা ঘুষি মারে। তখন আমি একজনের মুখের কাপড়টা, মানে জীবন বাঁচানোর জন্য আমি একজনের মুখের কাপড়টা আমি টেনে দিই। তখন চিনতে পারি যে ওই ছেলেটা আতলার, ওর নাম হচ্ছে শেখ মসি। তারপরে ওরা আমাকে মুসলিম বলে আমি চিনলাম কি করি না, ওদের মধ্যে একজন বলছে, সালাম এমএলএকে দিয়েছিস ঘর ভাড়া, এমএলএ এখানে পার্টি অফিস খুলেছে আর তুই বহুত পয়সাওয়ালা হয়ে গেছিস, দালালি করছিস, আজ তোকে শেষ করে দিব। এই কথা বলার পরে 2-4টা ঘুষি মারার পরে আমি যখন উঠে পড়ি, তখন ওই ডাক্তারবাবু যে ছিলেন উনি ওনার চেম্বারের দিকে আমাকে ঠেলে দেন। আমি চেম্বারের মধ্যে পড়ে যাই। দিয়ে ওরা তখন 2টো বাঁশের লাঠি এনে 2জন 2 সাইড থেকে আমাকে পিটতে আরম্ভ করে। আমি হাত দিয়ে ওই 2টা বাঁশ যখন ধরার চেষ্টা করি, আমার এই হাত 2টা ফ্র্যাকচার হয়ে যায় এবং মাথায় একটা বাঁশের ঘা পড়ে। তারপরে লোকজন জমে যেতে ওরা তখন 5-6টা মোটরসাইকেল, আমার যতটা অনুমান হচ্ছে, একটা আওয়াজ দিয়ে ওরা বেরিয়ে ফট করে পালিয়ে যায়। আমার নাম শেখ শফিকুল আলম। বর্তমান আমি ধর